গত কালকে সেটি আপনারা দেখেছেন যে রায়টি দেওয়া হয়েছিল সেটি আপনার স্থগিত অবস্থায় সেখানে জারি করা হয়েছে আগামী 4 সপ্তাহের জন্য। তো এখন কথা হচ্ছে যে যারা কোটা আন্দোলন করছেন, আমার কথা হচ্ছে যে কোটা আন্দোলন তারা করছেন, আমি একজন শিক্ষক, আমি একজন আমার অসংখ্য শিক্ষার্থী আছে। শিক্ষার্থীরা যে বিষয় নিয়ে তারা আসছে এ বিষয়ে সরকারের 18 সালের একটা সিদ্ধান্ত ছিল যেটি তাদের সপক্ষে ছিল, এবং আমরা কিন্তু আদালতকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আদালতের বিষয়টি আদালতে গিয়েই কিন্তু সমাধান করতে হয়। আমি একজন শিক্ষক হিসেবেও বলবো শিক্ষার্থীদেরকে যে বিষয়টি রাস্তায় না থেকে বিষয়টি আদালতে নিষ্পত্তি করা। যখন সেই 2018 সালে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, মুক্তিযোদ্ধার সন্তানরা বা অন্যরা যখন তারা নিজেরা বঞ্চিত মনে করেছে, পরবর্তীতে 21 সালে তারা কিন্তু একটা রিট করেছে এবং সেই অনুযায়ী কিন্তু সেই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে এই গত 5ই জুন একটা রায় হয়েছে, এবং তার প্রেক্ষিতে গতদিনও কিন্তু একটা শুনানির পরে হাইকোর্ট থেকে, উচ্চ আদালত থেকে সেটি কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে সেটা স্থগিত অবস্থা দিয়েছে। এখন বিষয়টি হচ্ছে, আমি বলতে চাই যে যেটি যেখানে নিষ্পত্তি করা প্রয়োজন সেটি সেখানে নিষ্পত্তি করতে হবে। তো আমরাও চাই যে বিষয়টি খুব সুন্দরভাবে নিষ্পত্তি হয়ে যাক, কারণ মুক্তিযোদ্ধা সন্তানদের কথা শুনে মহামান্য আদালত যে রায় দিয়েছে, এখন এখানে কিন্তু সুযোগ রয়ে গেছে এবং এখনও সুযোগ রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে মহামান্য প্রধান বিচারপতি তিনি খুব সুন্দরভাবে আহ্বান জানিয়েছেন। কোর্ট হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু আপনার কথা শুনে আসলে কি করতে হবে সিদ্ধান্তটা। এখন আপনি যদি বাইরে থেকে অর্থাৎ রাস্তায় থেকে আন্দোলন সংগ্রাম করেন, কোর্টে গেলেন না, যে প্রবলেমটা কোর্টে, সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি, আমরা ভোগান্তি সৃষ্টি করি, জনদুর্ভোগ সৃষ্টি করি, এটা করা একটা অনুচিত, অযৌক্তিক একটি কাজ। আমি আমার শিক্ষার্থীদের বলবো যে তারা আদালতে যাবেন। আদালতে যাওয়ার জন্য আমাদের মহামান্য প্রধান বিচারপতি আহ্বান জানিয়েছেন। এটাই হচ্ছে যৌক্তিক জায়গা, কারণ যেখান থেকে বিষয়টি হয়েছে সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে যৌক্তিকভাবে সমস্ত বিষয়গুলো তুলে ধরলে আমার মনে হয় যে সমস্যার সমাধান এটা খুব সহজে হয়ে যাবে। একটা সহজ জিনিস, পানির মতো সহজ জিনিসকে জটিল করছে কারা? আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা এই যে কাউরির দ্বারা পরিচিত না হয়ে যথাযথ জায়গাতে আপনারা যাবেন, আপনাদের বক্তব্যটা উপস্থাপন করবেন। আপনাদের বক্তব্যের সাথে একমত হয়েই তো মাননীয় প্রধানমন্ত্রী সেই 4 অক্টোবর 1918 সালে তিনি তো 2018 সালে তিনি কিন্তু এটি করেছিলেন। এই প্রজ্ঞাপনটা দিয়ে তিনি নির্দেশনা দিয়েছিলেন, সংসদে বক্তব্য রেখেছিলেন, সেটিতে সেই শিক্ষার্থীদের সাথে সহমত হয়েই তো তিনি করেছিলেন। তাহলে আমাদের স্পিডটা হচ্ছে এই স্পিড। এখন যেটা বিষয় হয়েছে, এই দুর্ভোগ যেটা তৈরি হচ্ছে, এই দুর্ভোগটা থেকে জনগণকে রক্ষা করে যদি আদালতে আসার জন্য সুযোগও করে দিয়েছেন, কারণ 4 সপ্তাহ সময় আছে, এর মধ্যে আদালতে এসে যথাযথভাবে উপস্থাপন করার মধ্য দিয়ে তাদের যুক্তিগুলো আমার মনে হয় সুন্দরভাবে সেটি সমাধান হওয়া সম্ভব।